Assalamu alaikum. I am Moriam Akhtar Lima, Assistant Teacher English of Amin Sajida Future Brilliant School. Today I am present here to take your English class. This class was designed for the student of class 3. আমি আজকে তোমাদের সাথে তোমাদের বুক বইয়ের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 1 to 3 নিয়ে আলোচনা করব। আমরা লেসন 1 to 3 এর মধ্যে যে প্যাসেজটা পাই ওটা হচ্ছে মাহবুব আলমকে নিয়ে। মাহবুব আলম সম্পর্কে একটা প্যাসেজ আছে, আমরা এটা আজকে ডিটেইলস আলোচনা করব। রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন 1 2 3 and 4। আমাদের এই টেক্সটের আলোকে 1 2 এবং 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দিস ইজ মাহবুব আলম, এই হয় মাহবুব আলম। হি ইজ 30 years old, তার বয়স 30 বছর। হি ইজ অ্যান ইংলিশ টিচার, তার সে হচ্ছে একজন ইংরেজি শিক্ষক। হি ওয়ার্কস ইন আ প্রাইমারি স্কুল ইন নড়াইল, সে নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে। আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, অর্থাৎ আমরা শব্দার্থ নিয়ে এখানে আলোচনা করব। আমাদেরকে একটি প্যাসেজ ভালোভাবে বুঝতে হলে অবশ্যই শব্দের অর্থ জানতে হবে। তাহলে আমরা জানি যে এখানে কি কি শব্দ দেওয়া আছে। টিচার, টিচার অর্থ হচ্ছে শিক্ষক। ওয়ার্ক, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা। ইনফরমেশন অর্থ তথ্য বা খবর দেওয়া। জব অর্থ চাকরি। ওয়ার্ক প্লেস মানে কর্মস্থল। এখানে আমি তোমাদের সাথে আলোচনা করব ম্যাচিং নিয়ে। ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দ্য মিনিং অফ দ্য ইজ সেন্টেন্স ইন দ্য কলাম বি। কলাম এ এর শব্দগুলোর সাথে কলাম বি এর সেন্টেন্স গুলোকে আমাদেরকে মিলাতে হবে। এখানে আছে ওয়ার্ক অর্থ কাজ করা, ওল্ড অর্থ বয়স, ইয়ার অর্থ বছর, টিচ অর্থ শিক্ষা দেওয়া, প্রাইমারি অর্থ প্রাথমিক, লোয়ার টু সেকেন্ডারি অর্থাৎ মধ্যস্তরের নিচে, কনভার্স উইথ সামবডি কাউকে কোনো আয়ত্তে আনা, টু ডু সামথিং কোনো কিছু করা, এজ অফ সামথিং কোনো কিছুর বয়স, ইম্পার্ট নলেজ জ্ঞান দেওয়া, এ পিরিয়ড অফ 12 মান্থ অর্থাৎ 12 মাসের একটি সময়। তাহলে আমরা ওয়ার্ককে এখানে টু ডু সামথিং এর সাথে মিলাতে পারি, ওল্ডকে এজ অফ সামথিং এর সাথে মিলাতে পারি। ইয়ার অর্থ হচ্ছে বছর, এখানে এ পিরিয়ড অফ 12 মান্থ 12 মাসের একটি সময়কে আমরা ইয়ার বলে থাকি। টিচ অর্থ শিক্ষা দেওয়া, ইম্পার্ট নলেজ জ্ঞান দেওয়া। প্রাইমারির সাথে আমরা মিলাতে পারি লোয়ার টু সেকেন্ডারি অর্থাৎ মধ্যস্থলের নিম্নস্থলকে আমরা প্রাইমারি পিরিয়ড বলে থাকি, তাই প্রাইমারিকে আমরা লোয়ার টু সেকেন্ডারির সাথে মিলাতে পারি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমি শূন্যস্থান পূরণ নিয়ে তোমার সাথে আলোচনা করব। দেখো যে প্রথম শূন্যস্থানটা মাহবুব ইজ আ, আমরা জানি মাহবুব আলম হচ্ছে একজন শিক্ষক, তাহলে আমরা বলতে পারি এখানে এভাবে মাহবুব ইজ আ টিচার। হি ওয়ার্কস ইন আ প্রাইমারি স্কুল, সে একটি প্রাথমিক বিদ্যালয়ে কাজ করে। তারপরে হচ্ছে মাহবুব আলম ইজ 30 years old, মাহবুব আলমের বয়স 30 বছর। হি ইজ অ্যান ইংলিশ টিচার, সে একজন ইংরেজি শিক্ষক। মাহবুব ওয়ার্ক প্লেস ইজ নড়াইল, আমরা পূর্বেই পড়েছি যে মাহবুব আলম নড়াইলে কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ একের কলাম এ, কলাম বি এবং শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা তোমাদের সাথে আমি তোমাদের সাথে আলোচনা করব ট্রু ফলস নিয়ে। রাইট ট্রু অর ফলস দ্য ফলোইং স্টেটমেন্ট, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে ফলস হলে আমাদেরকে অবশ্যই কারেক্ট অ্যান্সার দিতে হবে। মাহবুব আলম ইজ 40 years old, আমরা জানি যে মাহবুব আলমের বয়স হচ্ছে 30 বছর, এখানে দিয়েছে 40 বছর, তাহলে এটা ভুল। এখানে আমরা ফলস লিখবো এবং কারেক্ট অ্যান্সার লিখবো যে মাহবুব আলম is 30 years old. He teaches Bangla. No, we know that he teaches English. He is a teacher. This is a right statement. এখানে সে একজন টিচার, এটা সত্য। তাহলে আমরা এখানে কি লিখবো? ট্রু লিখবো। He works in a primary school. সে একটি প্রাইমারি স্কুলে কাজ করে। ট্রু। মিস্টার মাহবুব ওয়ার্কস প্লেস ইন নড়াইল, আমরা জানি মাহবুব আলম নড়াইলে কাজ করে থাকে বা তার কর্মস্থল হচ্ছে নড়াইলে। তাহলে এটা ট্রু। দ্য ফুল নেম অফ মাহবুব ইজ মাহবুব কামাল, এখানে এটা ফলস। আমরা জানি দ্য ফুল নেম অফ মাহবুব ইজ মাহবুব আলম।
আলোচনার এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব 3 নং প্রশ্নের উত্তর নিয়ে। এখানে 3 নং প্রশ্নে আমরা দেখতেছি যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস। এখানে হচ্ছে 5টা প্রশ্ন আছে, আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। হোয়াট ইজ মিস্টার মাহবুবস প্রফেশন? আমরা জানি মাহবুব আলম হচ্ছে একজন টিচার, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে মিস্টার মাহবুবস প্রফেশন ইজ টিচিং। What does he teach? He teaches English. What does a teacher do? A teacher teaches his students. What does Mahabub Alam do? Mahabub Alam is a teacher. What is the full name of Mahabub? Mahabub Alamer পুরো নাম হচ্ছে, the full name of Mahabub is Mahabub Alam. তাহলে আমরা এতক্ষণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব 4 নং প্রশ্নের উত্তর নিয়ে। এটা হচ্ছে শর্ট কম্পোজিশন। শর্ট কম্পোজিশনে আমি আগেই বলেছি যে 5টি সেন্টেন্স দিয়ে আমাদেরকে একটা ছোট করে শর্ট কম্পোজিশন লিখতে হবে। আর এখানে কিছু হিন্টস দেওয়া আছে, এই হিন্টস গুলো ইউজ করে আমরা শর্ট কম্পোজিশনটা তৈরি করতে পারবো। যেমন হিজ অর হার রুল, তারপর হিজ অর হার কোয়ালিটিস, টিচিং প্রসেসেস, তার হচ্ছে ভূমিকা কি, তার কোয়ালিটিস গুণগুলো কি কি, আবার তার টিচিং প্রসেস মানে শিক্ষা পদ্ধতি কি। তাহলে আমি এখানে বলতে পারি যে এ টিচার প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফ অফ হিজ স্টুডেন্টস। উই ক্যান কল্ড আ টিচার অ্যাজ এন architect of a nation. We know that he is a very high qualityful person. তো এইভাবে এই সকল ইনফরমেশন দিয়ে আমরা এখানে একটি কম্পোজিশন তৈরি করতে পারি, এবং এই কম্পোজিশন তৈরি করে আমরা টিচার সম্পর্কে ছোট একটি প্যারাগ্রাফ আকারে এটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।